নমস্কার। কি রেখেছি তো কথা? বলেছিলাম খুব শীঘ্রই এবার থেকে নিয়ম মাফিক সমস্ত পাঠ্যের গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার আপনাদের পালা আমার পাশে থাকার। চলুন আর সময় নষ্ট না করে আজ আমরা আবার শুরু করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বরথিতির ৩য় পরিচ্ছেদ। আজ ৪ বৎসর হইল ব্রজবাবুর পত্নী বিয়োগ হইয়াছে। বুড়া বয়সের এই দুঃখ বুড়াতেই বোঝে। কিন্তু সে কথা যাক, তাহার আদরের কন্যা মাধবী, যে তার ১৬ বৎসর বয়সেই স্বামী হারাইয়াছে, ইহাই ব্রজরাজের শরীরের অর্ধেক রক্ত শুষিয়া লইয়াছে। সাধ করিয়া ঘটা করিয়া তিনি মেয়ের বিবাহ দিয়াছিলেন। নিজের অনেক টাকা, তাই অর্থের প্রতি নজর দেন নাই। ছেলেটির বিষয় আশয় আছে কি না খোঁজ লন নাই। শুধু দেখিয়াছিলেন ছেলেটি লেখাপড়া করিতেছে, রূপবান, সৎ, সাধু চরিত্র। ইহাই লক্ষ্য করিয়া মাধবীর বিবাহ দিয়াছিলেন। ১১ বৎসর বয়সে মাধবীর বিবাহ হইয়াছিল। ৩ বৎসর স্বামীর কাছে ছিল। যত্ন, স্নেহ, ভালোবাসা সবই সে পাইয়াছিল। কিন্তু যোগেন্দ্রনাথ বাঁচিলেন না। মাধবীর এ জীবনের সব স্বাদ মুছিয়া দিয়া ব্রজরাজের পক্ষে শেল হানিয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন। মরিবার সময় যখন মাধবী বড় কাঁদিতে লাগিল, তখন তিনি মৃদু কণ্ঠে কহিয়াছিলেন, মাধবী, তোমাকে যে ছাড়িয়া যাইতেছি, এইটি আমার সবচেয়ে দুঃখ। মরি, তাহাতে ক্ষতি নাই, কিন্তু তুমি যে আজীবন ক্লেশ পাইবে, এইটি আমাকে বড় বিচলিত করিয়াছে। তোমাকে যে যত্ন করিতে পাইলাম না, দর বিগলিত অশ্রুরাশি যোগেন্দ্রের শীর্ণ বক্ষে ছড়িয়া পড়িল। মাধবী তাহা মোছাইয়া দিয়া বলিয়াছিল, আবার যখন তোমার পায়ে গিয়া পড়িব, তখন যত্ন করিও। যোগেন্দ্রনাথ
বলিয়াছিলেন, মাধবী, যে জীবন তুমি আমার সুখের জন্য সমর্পণ করিতে, সে এই জীবন সকলের সুখে সমর্পণ করিও। যার মুখ ক্লিষ্ট মলিন দেখিবে, তাহারই মুখ প্রফুল্ল করিতে চেষ্টা করিও। আর কি বলিব মাধবী? আবার উচ্ছ্বসিত অশ্রু ঝরিয়া পড়িল। মাধবী তাহা মুছাইয়া দিল। সৎপথে থাকিও, তোমার পুণ্যে আবার তোমাকে পাইব। সেই অবধি মাধবী একেবারে বদলাইয়া গিয়াছে। ক্রোধ, হিংসা, দেশ প্রভৃতি যাহা কিছু তাহার ছিল, স্বামীর চিতাভস্যের সহিত সবগুলি সে ইহজন্মের মতো গঙ্গার জলে ভাসাইয়া দিয়াছে। এ জীবনের কত সাধ, কত আকাঙ্ক্ষা, বিধবা হইলে কিছু সেসব যায় আসে না। মাধবী তখন স্বামীর কথা ভাবে। তিনি যখন নাই, তখন আর কেন? কাহার জন্য পরের হিংসা করিব? কাহার জন্য পরের চোখে জল বহাইব? আর এই সকল হীন প্রবৃত্তি তাহার কোনো কালেই ছিল না। বড়লোকের মেয়ে, কোনো স্বাদ, কোনো আকাঙ্ক্ষায় তাহার অতৃপ্ত ছিল না। হিংসা, দেশ কোনো দিন শেখেও নাই। তাহার নিজের হৃদয়ে অনেক ফুল ফোটে। আগে সে ফুল মালা গাঁথিয়া স্বামীর গলায় পরাইয়া দিত। এখন স্বামী নাই, তাই বলিয়া ফুল গাছটি সে কাটিয়া ফেলে নাই। এখনো তাহাতে তেমনি ফুল ফোটে, ভূমে লুটাইয়া পড়ে। এখন সে আর মালা গাঁথিতে চায় না সত্য, গুচ্ছ করিয়া অঞ্জলি ভরিয়া দিন দুঃখীকে তাহা বিলাইয়া দেয়। যাহার নাই তাহাকেই দেয়, এতটুকু মুখ ভারী করা নাই। ব্রজবাবুর গৃহিণী যেদিন পরলোক গমন করেন, সেই দিন হইতে এই সংসারে আর শৃঙ্খলা ছিল না। সবাই আপনাকে লইয়া ব্যস্ত থাকিত, কেহ কাহাকেও দেখিত না, কেহ কাহারও পানে চাহিত না। সকলেরই এক একজন ভৃত্য মোতায়েন ছিল, তাহারা আপন আপন প্রভুর কাজ করিত। রন্ধনশালার পাচক রন্ধন করিত, বৃহৎ অন্নসত্রের মতো লোকে পাত পাড়িয়া বসিয়া খাইত। কেহ খাইতে পাইত, কেহ পাইত না। সে দুঃখ কেহ চাহিয়াও দেখিত না। কিন্তু যেদিন হইতে মাধবী তাহার ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো রূপ, স্নেহ, মমতা লইয়া পিতৃভবনে ফিরিয়া আসিল, সেই দিন হইতে যেন সমস্ত সংসারে নবীন বসন্ত ফিরিয়া আসিয়াছে। এখন সবাই কহে বড়দিদি, সবাই বলে মাধবী।
বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত দিনান্তে একবার বরদিদিকে দেখিতে চাহে। এত লোকের মধ্যে সেও যেন একজনকে স্নেহময়ী সর্বময়ী বলিয়া বাছিয়া রাখিয়াছে। বাড়ির প্রভু হইতে সরকার, গোমস্তা, দাস দাসী সবাই ভাবে বরদিদির কথা, সবাই তাহার উপর নির্ভর করে। সকলেরই মনে মনে একটা ধারণা যে যে কারণেই হোক এই বরদিদিটির উপর তাহার একটু বিশেষ দাবি আছে। স্বর্গের কল্পতরু কখনো দেখি নাই, দেখিব কি না তাহাও জানি না, সুতরাং তাহার কথা বলিতেও পারিলাম না। কিন্তু এই ব্রজবাবুর সংসারবর্তী লোকগুলো একটি কল্পতরু পাইয়াছিল, তলায় গিয়া হাত পাতিত আর হাসি মুখে ফিরে আসিত। এরূপ পরিবারের মধ্যে সুরেন্দ্রনাথ একটা নূতন ধরনের জীবন অতিবাহিত করিবার উপায় দেখিতে পাইল। সকলে যখন একজনের উপর সমস্ত ভার রাখিয়াছে, তখন সেও তাহাদের মতোই করিতে লাগিল। কিন্তু অপরের অপেক্ষা তাহার ধারণা একটু ভিন্ন প্রকারের। সে ভাবিত বরদিদি বলিয়া একটা জীবন্ত পদার্থ বাটির মধ্যে থাকে, সকলকে দেখে, সব আবদার সহ্য করে, যাহার যাহা প্রয়োজন তাহা তাহারই নিকট পাওয়া যায়। কলিকাতায় রাজপথে ঘুরিয়া নিজের জন্য নিজে ভাবিবার প্রয়োজনটা সে কতক বুঝিয়াছিল, কিন্তু এখানে আসিয়া অবধি সে একেবারেই ভুলিয়া গেল যে আপনার জন্য তাহাকে বিগত জীবনে কোনো একটি দিনও ভাবিতে হইয়াছিল বা পরে ভাবিতে হইবে। জামা কাপড়, জুতা, ছাতি, ছড়ি, যাহা কিছু প্রয়োজন সমস্তই তাহার কক্ষে প্রচুর আছে। রুমালটি পর্যন্ত তাহার জন্য সযত্নে কে যেন সাজাইয়া রাখিয়া গিয়াছে। প্রথমে কৌতূহল হইত, সে জিজ্ঞাসা করিত, এসব কোথা হইতে আসিল? উত্তর পাইত, বরদিদি পাঠাইয়া দিয়াছেন। জলখাবারে থালাটি পর্যন্ত দেখিলে সে আজকাল বুঝিতে পারে ইহাতে বরদিদির সযত্ন স্পর্শ ঘটিয়াছে। অঙ্ক কষিতে বসিয়া একদিন তাহার কম্পাসের কথা মনে পড়িল। প্রমীলাকে কহিল, প্রমীলা, বরদিদির কাছ থেকে কম্পাস নিয়ে এসো। কম্পাস লইয়া বরদিদিকে কাজ করিতে হয় না, ইহা তাহার নিকট ছিল না। কিন্তু বাজারে তখনই সে লোক পাঠাইয়া দিল। সন্ধ্যার সময় বেড়াইয়া আসিয়া সুরেন্দ্রনাথ দেখিল তাহার টেবিলের ওপর প্রার্থিত বস্তু পড়িয়া রহিয়াছে। পরদিন সকালে প্রমীলা কহিল, মাস্টার মশাই, কাল দিদি ওইতে পাঠিয়েছিলেন। তাহার পর মধ্যে মধ্যে সে এমন একটা একটা জিনিস চাহিয়া বসিত যে মাধবী সেজন্য বিপদে পড়িয়া যাইত। অনেক অনুসন্ধান করিয়া তবে প্রার্থনা পূর্ণ করিতে হইত, কিন্তু কখনো সে বলে নাই দিতে পারিব না, কিংবা কখনো সে হঠাৎ হয়তো প্রমীলাকে কহিল, বরদিদির নিকট হইতে 5খানা পুরাতন কাপড় লইয়া এসো, ভিখারিদের দিতে হইবে। নূতন পুরাতন কাপড় বাছিবার অবসর মাধবীর সবসময় থাকিত না। সে আপনার 5খানা কাপড় পাঠাইয়া দিয়া ওপরের গবাক্ষ হইতে দেখিত 4-5 জন দুঃখী লোক
কলরব করিতে করিতে ফিরিয়া যাইতেছে, তাহারাই বস্ত্র লাভ করিয়াছে। সুরেন্দ্রনাথের এই ছোটোখাটো আবেদন অত্যাচার নিত্যই মাধবীকে সহ্য করিতে হইত। ক্রমশ এ সকল এরূপ একটা অভ্যাস হইয়া গেল যে মাধবীর আর মনে হইত না একটা নূতন জীব তাহার সংসারে আসিয়া দৈনন্দিন কার্যকলাপের মাঝখানটিতে নূতন রকমের ছোটোখাটো উপদ্রব তুলিয়াছে। শুধু তাহাই নহে, ওই নূতন জীবটির জন্য মাধবীকে আজকাল খুবই সতর্ক থাকিতে হয়, বড় বেশি খোঁজ লইতে হয়। সে যদি সব জিনিস চাহিয়া লইত, তাহা হইলেও মাধবীর অর্ধেক পরিশ্রম কমিয়া যাইত। সে যে কোন জিনিসই চাহে না, এইটি বড় ভাবনা। প্রথমে সে জানিতে পারে নাই যে সুরেন্দ্রনাথ নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক। প্রাতকালে চা ঠান্ডা হইয়া যায়, সে হয়তো খায় না। জলখাবার হয়তো স্পর্শ করিতেও তাহার মনে থাকে না, হয়তোবা কুকুরের মুখে তুলিয়া দিয়া সে চলিয়া যায়। খাইতে বসিয়া অন্ন ব্যঞ্জনের সে কোনো সম্মানই রাখে না, পাশে ঠেলিয়া নিচে ফেলিয়া রাখিয়া যায়, যেন কোনো দ্রব্যই তাহার মনে ধরে না। ভৃত্যেরা আসিয়া কহে, মাস্টারবাবু পাগলা, কিছু দেখে না, কিছু জানে না, এই বই নিয়েই বসে আছে। ব্রজবাবু মধ্যে মধ্যে জিজ্ঞাসা করেন, চাকরির কোনরূপ সুবিধা হইতেছে কিনা? সুরেন্দ্র সে কথার ভাষা ভাষা উত্তর দেয়। মাধবী পিতার নিকট সেসব শুনিতে পায়। সেই কেবল বুঝিতে পারে যে চাকরির জন্য মাস্টারবাবুর এক তিলও উদ্যোগ নাই, ইচ্ছাও নাই। যাহা আপাতত হইয়াছে তাহাতে সে পরম সন্তুষ্ট। বেলা 10টা বাজলেই বরদিদির নিকট হইতে স্নানাহারের তাগিদ আসে। ভালো করিয়া আহার না করিলে বরদিদির হইয়া প্রমীলা অনুযোগ করিয়া যায়। অধিক রাত্রি পর্যন্ত বই লইয়া বসিয়া থাকিলে ভৃত্যেরা গ্যাসের চাবি বন্ধ করিয়া দেয়। বারণ করিলে শোনে না, বরদিদির হুকুম। একদিন মাধবী পিতার কাছে হাসিয়া বলিল, বাবা, প্রমীলা যেমন তার মাস্টারও ঠিক তেমনি। কেন মা? দুজনেই ছেলে মানুষ। প্রমীলা যেমন বোঝে না তার কখন কি দরকার, কখন কি খাইতে হয়, কখন শুইতে হয়, কখন কি করা উচিত, তার মাস্টারও সেই রকম নিজের কিছুই বোঝে না, অথচ অসময়ে এমনি জিনিস চাহিয়া বসে যে জ্ঞান হইলে তাহা আর কেহ চাহে না। ব্রজবাবু বুঝিতে পারিলেন না, মুখ পানে চাহিয়া রহিলেন। মাধবীকে হাসিয়া বলিল, তোমার মেয়েটি বোঝে কখন তার কি দরকার? তা বোঝে না, অথচ অসময়ে উৎপাত করে তো। তা করে, মাস্টারবাবুও তাই করে। ব্রজবাবু হাসিয়া বলিলেন, ছেলেটি বোধহয় একটু পাগল। পাগল নন, উনি বোধহয় বড় লোকের ছেলে। ব্রজবাবু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেমন করে জানিলে? মাধবী জানিত না, কিন্তু এমনি বুঝিত। সুরেন্দ্র যে নিজের একটি কাজও নিজে করিতে পারে না, পরের উপর নির্ভর করিয়া থাকে। পরে করিয়া দিলে হয়, না করিয়া দিলে হয় না, এই অক্ষমতায়
তাহাকে মাধবীর নিকটে ধরাইয়া দিয়াছিল। তাহার মনে হইত এটা তাহার পূর্বের অভ্যাস। বিশেষ একটা নূতন ধরনের আহার প্রণালীটা মাধবীকে আরও চমৎকৃত করিয়া দিয়াছে। কোনো খাদ্যদ্রব্যই যে তাহার মনোযোগ আকর্ষণ করিতে পারে না, কিছুই সে তৃপ্তিপূর্বক আহার করে না, কোনোটির উপরই স্পৃহা নাই। এই বৃদ্ধের মতো বৈরাগ্য, অথচ বালকের ন্যায় সরলতা, পাগলের মতো উপেক্ষা, খাইতে দিলে খায়, না দিলে খায় না, এই সকল তাহার নিকট বড় রহস্যময় বোধ হইত। একটা অজ্ঞাত করুণা চক্ষু সেই জন্য এই অজ্ঞাত মাস্টারবাবুর ওপর পড়িয়াছিল। সে যে লজ্জা করিয়া চাহে না তাহা নহে, তাহার প্রয়োজন হয় না তাই সে চাহে না। যখন প্রয়োজন হয় তখন কিন্তু আর সময় অসময় থাকে না, একেবারে বরদিদির নিকট আবেদন আসিয়া উপস্থিত হয়। মাধবী মুখ টিপিয়া হাসে, মনে হয় এই লোকটি নিতান্ত বালকের মতো সরল। ধন্যবাদ। শেষ হলো আমাদের আজকের পাঠ্যের তৃতীয় পরিচ্ছেদ। খুব শীঘ্রই আবার নিয়ে আসব পরবর্তী পরিচ্ছেদগুলি। ততক্ষণ চ্যানেলটিকে একটু ভালোবাসা দিন, একটু বন্ধুদের মধ্যে ছড়ানোর চেষ্টা করুন, পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।